ওকে, ফার্স্টে আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে এই ইমেজে গিয়ে আগে রেজুলেশনটা বাড়ায় নিতে হবে, ঠিক আছে? তো আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে ইমেজ সাইজে গেলাম, এখানে দিয়ে দেবো আমি 300 দিয়ে দিলে এখানে হচ্ছে আমার রেজুলেশনটা বেড়ে যাবে, ঠিক আছে? আর কিছু করতে হবে না। অনেকের হচ্ছে এরকম জুম হয়ে গেলে আর হচ্ছে এটা জুম আউট করতে পারে না। জুম আউট করার জন্য হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, শিফট আর অল্টার, এক আঙুল দিয়ে শিফট চাপবেন, এক আঙুল দিয়ে অল্টার চাপবেন, দুইটা একসঙ্গে চেপে ধরে মাউসের চাকা আছে না ওই চাকায় ঘোরাবেন। ঘুরাইলে সামনে ঘুরাইলে জুম হবে, পিছনের দিকে ঘুরাইলে হচ্ছে আপনার জুম আউট হবে। ব্যাস হয়ে গেল জুম আউট। এই পর্যন্ত হচ্ছে অনেকেরই এই এতটুকু এই জুম আউট জুম ইন নিয়ে সমস্যা হয়েছে, যার কারণে আমি এটা দেখাই দিলাম। শিফট আর অল্টার একসঙ্গে দুই আঙুল দিয়ে চেপে ধরবেন, ধরার পরে মাউসের মাঝে যেই চাকার সিস্টেমটা থাকে চাকা, ওই চাকাটা ধরে সামনে পিছনে করলে আপনার হচ্ছে জুম আর জুম আউট হবে। তো হয়ে গেল এই জিনিসটা। এখন আপনাদের হচ্ছে দেখাবো কিভাবে এডিট করতে হয়, ঠিক আছে? আপনারা অনেকে আছে এডিটের প্রবলেম হচ্ছে। তো ফার্স্টে আমরা এডিট করব হচ্ছে, যেহেতু আমরা এখন ইমেজের কাজটা করব না, আমরা এডিট করব হচ্ছে এইটার কালারগুলো চেঞ্জ করব ইমেজের। তো এখানে এসে আগে আপনাদের প্রথম কাজ হচ্ছে লেয়ারে আসতে হবে। লেয়ারে আসার পরে ইমেজটাকে আনলক করে নিতে হবে। আপনারা যদি চান যে এই ইমেজটাকে লক করে নেব, অনেক সময় আনলক অবস্থায় ইমেজটা এভাবে মুভ করলে হচ্ছে সরে যায়, এই যে দেখেন সরে যাচ্ছে। তো এইটা এমনি যদি সরে যায় তাহলে আপনাদের কি করতে হবে, যাতে সরে না যায় তার জন্য আপনাদের হচ্ছে যদি কাজ করেন, ধরেন যে আমার এডিট করা শেষ, এখন আমি হচ্ছে এটাতে এই যে এই লেখাগুলোকে এডিট করব, তখন আপনাকে আনলক, অনেক সময় আছে আনলক করে নিতে হয়, তখন আপনার এই লেয়ারটা আনলক করবেন কি করে, এই যে এইখানে দেখেন যে একটা ইয়া আছে না, লকের অপশন আছে না, এই লকে ক্লিক করলে এই যে আপনার লেয়ারটা লক হয়ে গেল। আবার যদি আপনি এই লকের উপর ক্লিক করেন, এখানে এই লকের উপর ক্লিক করলে হচ্ছে আপনার ইমেজটা আনলক হয়ে যাবে। এখন আপনাদের হচ্ছে ইমেজটা আমি ইয়া করে দেখাবো, কি বলে এটাকে, এডিট করা দেখাবো, কিভাবে কালার চেঞ্জ করবেন, কিভাবে ইফেক্টস দিবেন। এই ঘরটা দরজাটা একটু আটকে দাও না। না শোনা যাচ্ছে না, একটু আটকে দাও। তো হচ্ছে এখানে দেখেন যে লেয়ারের নিচে, এই যে নিচের এই বারে দেখেন যে কিছু অপশন আছে, এইটাকে বলা হয় মাস্কিং। এই মাস্কিং হচ্ছে, আল্লাহ মাস্কিং হয়ে গেছে, একটা ক্লিক লেগে হয়ে গেছে, এই যে ডিলিট করে দিলাম। আমাদের তো মাস্কিং এর দরকার নাই, আমাদের দরকার এডিটের। এইটা হচ্ছে আপনার ইফেক্টের বার, ইফেক্টের টুলস, এখানে ক্লিক করলে হচ্ছে আপনাকে, এখানে ক্লিক করে হচ্ছে আপনি এই অপশনগুলো পাবেন। তো অপশনগুলোর এখানে আছে, দেন আমাদের কাজ যেগুলো আছে, যেগুলো দিয়ে আমরা কাজ করব সেগুলো হচ্ছে এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এটার কাজ করব, কার্ভস এটার কাজ করব, এক্সপোজারের কাজ করব, ভাইব্রেন্সের কাজ করব, স্যাচুরেশনের কাজটা করব, আর হচ্ছে এই যে সিলেক্টিভ কালার যেটা আছে এটা চাইলে করতে পারেন, না চাইলে না। এটা আমি করি কারণ কি যে আমার মাঝে মাঝে কালার একটু মানে বাড়াইলে বা কমাইলে আমার দেখতে ভালো লাগে, যার কারণে আমি করি। সিলেক্টিভ কালারটা কি, যেমন ধরেন যে আমার এই যে ব্লু কালার, এখানে একটা ব্লু কালার আছে, এই ব্লু কালারটাই শুধু আমি চেঞ্জ করব, ব্লু কালারটাই আমি বাড়াই দেবো। তখন হচ্ছে ওই কালার যদি আমি ব্লু করে নিই তাহলে আমি ওই ব্লু কালারটা বাড়াই দিলে এখানে হচ্ছে এই সিলেক্টিভ এই ব্লু কালারটা জাস্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এই চেঞ্জটা শুধু এই ব্লু কালারটা চেঞ্জ হবে। তো আমি এভাবে এটা দিয়ে করি। তো আপনাদের ইচ্ছা হলে করবেন, না হলে না। আমি সার্চ দেখাইছে ব্রাইটনেস আর কার্ভসটাও স্যার দেখায় নাই, আমার জাস্ট আর একটু ভালো করে এডিট করার জন্য আমি এটা করি। এক্সপোজার দেখাইছে স্যার, ভাইব্রেন্স দেখাইছে, আর স্যাচুরেশন যেটা আছে ওইটা দেখাইছে। তো আমি প্রথমে আপনাদের ইমেজ অনুযায়ী যদি ব্রাইটনেস বাড়ানো লাগে তো আপনার ব্রাইটনেসে ক্লিক করবেন, করার পরে এই যে বাড়াই দিলেন, ব্রাইটনেস কতটুকু কার কীভাবে লাগবে বাড়াই দিবেন। তা আমি খুব বেশি বাড়াবো না, আমি সবসময় ন্যাচারাল রাখার ট্রাই করি, হ্যাঁ, হালকা পাতলা এডিট করি। তো তারপর আজকে আপনাদের দেখাবো বলে একটু যেমন তেমন করে করি, সমস্যা নেই। তো এই হচ্ছে কন্ট্রাস্টটা বাড়াইলে হচ্ছে আপনাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, আপনার ইমেজের কালারগুলো দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে।
তো আমি খুব বেশি চেঞ্জ করব না, অল্প স্বল্প রাখলাম। তো আমার এটার কাজ কিন্তু হয়ে গেছে, এই যে ব্রাইটনেসের একটা লেয়ার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনারা পার্থক্যটা দেখেন, এই এই যে চোখটা আছে না, এই চোখটা যখন আপনি অফ করবেন তখন আপনার ওই ইফেক্টগুলো চলে যাবে, আর চোখটা যখন অন করবেন মাউসের ডান দিকে ক্লিক করলেই হচ্ছে, মাউসের ডান সাইডে যে ক্লিকটা আছে, ক্লিকটা করলেই হচ্ছে আপনি এইগুলা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে অন অফ করলে আপনি আগের অবস্থা আর পরের অবস্থাটা দেখতে পারবেন। তো আমার ব্রাইটনেসটা কমপ্লিট। এখন হচ্ছে আসি এক্সপোজারটা হচ্ছে ওইরকম ব্রাইটনেসের মতনই অনেকটা কাজ করে, তো এটা আমি দিই না বললেই চলে। তো ধরেন যে আপনি দিয়ে দিছেন, তো এখন আপনি এই পজিশন থেকে কিভাবে হচ্ছে ব্যাক করবেন। ধরেন আপনি দিয়ে দিছেন, অথবা এমনি কমাই ফেলছেন বা এমনি বেশি বাড়াই দিছেন, তো এখন এই পজিশন থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি করতে পারেন যে কন্ট্রোল চেপে ধরে জেডে ক্লিক করলে হচ্ছে আপনার ইমেজটা আগের পজিশনে চলে যাবে, ঠিক আছে। যতক্ষণ না আগের পজিশনে এই যে এখানে 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি জেড ক্লিক করবেন। তো জেড আমার ক্লিক করা হয়ে গেছে, আমার ইমেজটা আগের পজিশনে চলে আসছে। এবার হচ্ছে গাম্মা কারেকশন যেটা আছে না, স্যার বাড়াইতে বলছিল, তো আমি এই গাম্মা কারেকশনটা হালকা একটু বাড়াই দিই। ওকে, আমি এতটুকুই বাড়ালাম। তো এটাও আমার এক্সপোজারের কাজটাও হয়ে গেছে। এখন আমি কাজ করব হচ্ছে এই স্যাচুরেশনের কাজটা আমি মূলত করি না, আমার কাছে খুব বেশি ভালো লাগে না। হ্যাঁ, তো দিলাম, স্যার যেহেতু দেখাইছে দিলাম। আমি বেশি হয়ে গেছে নাকি? আপনারা কিন্তু বেশি দিলে, যদি সব কিছু বেশি বেশি দেন, ন্যাচারালি রাখার চেষ্টা না করেন, তাহলে কিন্তু ফোনে আপনাদের ইমেজটা একরকম দেখাবে আর হচ্ছে ল্যাপটপে দেখাবে আরেক রকম। হ্যাঁ, এই জন্য সবসময় ট্রাই করবেন যে একদম হালকা একটু একটু বাড়াইতে, যাতে ন্যাচারালি থাকে ইমেজটা, খুব বেশি চেঞ্জ না হয়। হ্যাঁ, তো আমার এখানে স্যাচুরেশনটাও বাড়ানো শেষ। এখন হচ্ছে আমি বাড়াবো হচ্ছে ভাইব্রেন্স। এই ভাইব্রেন্সটা বাড়াইলে আপনার হচ্ছে একদম ইমেজটা ক্লিয়ার দেখা যায়। দেখেন আমার কাছে কিন্তু এই ভাইব্রেন্সটা খুব ভালো লাগে বাড়াইলে, ঠিক আছে। তো আমি বাড়াইলে এই ভাইব্রেন্সটাই বাড়াই। আর ভাইব্রেন্সের এখানেও একটা স্যাচুরেশন আছে, যেটা কালারটা দেখেন যে একটু সব কালারটা একটু একটু চেঞ্জ করে দিচ্ছে। তো আমি খুব বেশি বাড়াইবো না, আমি হালকা একটু মাইনাস করে দিলাম। তো এটা আমার এটাও শেষ। এখন হচ্ছে আমি কার্ভসটা করে নেবো একটু, এই কার্ভস করব। তো কার্ভস হচ্ছে এটা হচ্ছে আপনারা সম্পূর্ণ নিজেরা একটু আগায় বাড়ায় দেখবেন যে কোনটা কিভাবে দিলে ভালো লাগবে না লাগবে। ব্যাস, আমি এই পর্যন্তই রাখলাম। এখন আরেকটা বাড়াবো হচ্ছে, আমি যে সিলেক্টিভ কালারের কথা বললাম, এই সিলেক্টিভ কালারে যাই আমি এমনি দেখাই, আমি এখন বাড়াবো না কিন্তু দেখাই। এই যে দেখেন কালার্সের ভিতর যে আমি যদি ব্লু কালারটা চেঞ্জ করতে চাই, যে ব্লু কালার দিলাম, এবার ব্লু কালারের দেখেন চেঞ্জ আসে নাকি, দেখেন হালকা হালকা চেঞ্জ আসতেছে। ব্লু কালার, ইয়েলো কালার, এগুলোতে কিন্তু চেঞ্জ আসতেছে, ঠিক আছে। তো থাক, আমি না করি। আমি হচ্ছে এই সব ইমেজেই কিন্তু এগুলো সিলেক্টিভ কালার ইউজ করলে ভালো লাগে না, মানে সব ইফেক্টস সব ইমেজেই মানায় না। তো আমি এটা দিলাম না, এটা আমার কাছে এই ইমেজের সাথে যাচ্ছে না। তো এখন হচ্ছে আমি এই যে এইখান থেকে এই পর্যন্ত আমি গ্রুপ করব। তো আমার গ্রুপ করার জন্য কি করতে হবে, আপনাদের অনেকের আছে গ্রুপে সমস্যা হচ্ছে। তো আমি এই যে কার্ভসটা সিলেক্ট করে নিলাম। তো এইবার হচ্ছে আমি শিফটটা চেপে ধরবো সিলেক্ট অবস্থায়, এই যে এটা সিলেক্ট আছে, এই সিলেক্ট অবস্থায় আমি শিফটটা চেপে ধরবো। তারপরে যে ব্রাইটনেস, আমি এই পর্যন্তই তো এইগুলাই তো সিলেক্ট মানে গ্রুপ করতে চাচ্ছি, তাই না। তাহলে আমি এই যে এইখানে দিলাম, মানে এই যে এখান থেকে এটা তো সিলেক্ট করাই ছিল, তারপর শিফট চাপলাম, তারপর হচ্ছে ব্রাইটনেস যেটা আছে এই পর্যন্ত আমি এইখানে ক্লিক করলাম, একদম এইটা ক্লিক করার পরে শিফট চেপে ধরে একদম লাস্টে ক্লিক করলাম। এই যে আমার এর মধ্যে যতগুলো ছিল সব একবারেই হচ্ছে আমার হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল চেপে ধরে জিটা দিব, আমি কন্ট্রোল চেপে ধরে জি দিব, তাহলে আমার হচ্ছে গ্রুপ হয়ে গেল। এখন আমি এই গ্রুপের উপর এই হ্যান্ডটা রেখে আমি মাউসের ডান সাইডে হচ্ছে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে এই দেখেন এই অপশনটা চলে আসে। তো এইখানে আমি এখন ব্যাক স্পেস ক্লিক করে এটা কেটে দিব, কেটে দিয়ে এখন আমি টেক্সটটা লিখব। এটা দিছিলাম ইফেক্টস,
এই যে ইফেক্টসটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার হচ্ছে এটা গ্রুপটা হয়ে গেল। এখন আমি কি করব, এই যে আইটা অফ করে দিয়ে দেখেন আগে 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 কেমন ছিল আর ইফেক্ট দেওয়ার পরে কেমন হয়েছে, দেখেছেন একটু হালকা চেঞ্জ আর ইয়া কিন্তু দেখা যাচ্ছে, পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে। তো এখন আমি হচ্ছে এই লেখাগুলোকে মানে আউট করে দিব, লেখাগুলোকে ইয়া করবো এখন। আচ্ছা, এই 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 ভিডিওটা এই পর্যন্তই রাখি, না থাক করি। এখন হচ্ছে আমি এই লেখাগুলোকে আউট করব। এখন কি করতে হবে, এখানে হচ্ছে অনেকের আছে যারা হচ্ছে 2020-এর যে ফটোশপ আছে ওইটা ইউজ করতেছে। তা আমি ওইটা না, আমি হচ্ছে 21-এরটা ইউজ করি, যার কারণে হচ্ছে আমার ফাংশনটা আলাদা। তবে আপনারা খুঁজে বের করবেন, স্যার যেই ফাংশনে যেতে বলছে সেই ফাংশনে গিয়ে এই জিনিসটা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে দেখেন যে ল্যাসো টুল নামে একটা, এই যে ল্যাসো টুল নামে একটা অপশন আছে। আমি এই ল্যাসো টুলে গেলাম, এই যে ল্যাসো টুল, এই ল্যাসো টুলে এসে সরি, এখানে হচ্ছে আমি ল্যাসো টুলটা নেওয়ার পরে আমি হচ্ছে একটা লেয়ার নিব, ঠিক আছে। এই লেয়ারটা আমি নিলাম। এখন হচ্ছে আমি এই ল্যাসো টুল দিয়ে আমি যেই ইমেজগুলো নিতে চাই, মানে যেটা আর কি আউট করতে চাই লেখা, ওই যতটা সম্ভব কাছ থেকে নিব, নিয়ে হচ্ছে আমি মার্ক করে নিব। এই যে হয়ে গেছে আমার। এবার হচ্ছে আমি মাউসের এই যে এটার মাঝে রেখে, এই তীর চিহ্নটা মাঝে রেখে মাউসের বাঁদিকে হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে দেখেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন আমার এই পাশে ওকে আসছে, আমি ওকেতে ক্লিক করি, দেখেন আমার এটা চলে গেল। তো আমি এবার হচ্ছে কন্ট্রোল ডি ক্লিক করে এটা ডিসিলেক্ট করে দিলাম। এবার দেখেন আমার এখানে একটু থেকে গেছে, আমি এটাকেও সিলেক্ট করে নিব। এবার হচ্ছে মাউসের ডান দিকে ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ার ফিলটা দিব। এবার হচ্ছে ওকে করলে আমার এখান থেকে এই অপশনটাও এতটুকুও চলে যাবে, ঠিক আছে। এই দেখুন চলে গেছে। এবার আমি কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিব। এবার আমি আবার এইটা ইয়া করবো, হ্যাঁ, মানে এইটা আউট করব। তো এটা কি করতে হবে, এটাও আগের মতো সিলেক্ট করতে হবে। আপনাদের কিন্তু মুভ টুলে কখনোই ক্লিক করা যাবে না, আগে যতক্ষণ না আপনারা এই টেক্সটগুলো আউট করতে পারছেন ততক্ষণ আপনারা হচ্ছে এই লেসো টুল এইভাবেই রাখবেন। যতটা সম্ভব কাছ থেকে নেবেন তাহলে আর কি ভালো হয়, হ্যাঁ। আমি আসলে এগুলোর কাজ করি না তো, খুব কাঁচা। তো এখানেও আমি মাঝখানে তীর চিহ্নটা রেখে হচ্ছে আমি ডান দিকে মাউসের ডান দিকে ক্লিক করলাম, কন্টেন্ট অ্যাওয়ার ফিলে ক্লিক করলাম। এই যে এটা আসলো, দেখেন এখানেও কিন্তু শো করতেছে আমার প্রিভিউটা কেমন হবে সেটা শো করতেছে। তো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম, দেখেন এটা চলে গেছে। এইবার আমি হচ্ছে ডিসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল দিয়ে সরি, আমি হচ্ছে কন্ট্রোল জেডে ক্লিক করে দিয়েছিলাম, হ্যাঁ, মানে আমার ব্যাকে চলে আসছে। এটা আবার হচ্ছে আমাকে রিমুভ করতে হবে। এই যে দিয়ে দিলাম, ওকে, এবার চলে গেছে দেখেন। এবার কন্ট্রোল ডি দিয়ে আমি হচ্ছে এটা কেটে দিলাম। এবার দেখেন এখানে আর